তো হে গাইস, চলে এলাম এই চ্যানেলে নতুন ভিডিও নিয়ে। তো র ফটোকে কীভাবে জেপিজিতে কনভার্ট করবে, তো তার জন্য তোমাদেরকে প্লে স্টোরে গিয়ে সার্চ করতে হবে র টু জেপিজি কনভার্টার। এটা লেগে সার্চ করার পর তোমরা অ্যাপ্লিকেশনটা পেয়ে যাবে, ফার্স্টে বা সেকেন্ডে পেয়ে যাবে। তো এটা তোমাদেরকে ইনস্টল করে নিতে হবে। তো এটা তোমরা ফটাফট ইনস্টল করে নেবে। তো এরপর তোমাদেরকে আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে দেখাবো। তো চলো গাইস, ভিডিওটা শুরু করা যাক। তো গাইস, এখানে আমি অ্যাপটা ওপেন করে নিয়েছি। তো এখানে এগ্রি করতে বলছে, তো আমি এখানে এগ্রি করে নিলাম। তো এরপর তোমরা এখানে দেখতে পাবে তিনটে অপশন, সিলেক্ট র ইমেজ, ব্রাউজার আর কনভারসেশনস লেখা আছে। তো সিলেক্ট র ইমেজে ক্লিক করলে তোমরা এখানে দেখতে পাবে এখানে ইন্টারনাল স্টোরেজ কিছু একটা লেখা উঠবে, তোমরা স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছ। তো সিলেক্ট র ইমেজে ক্লিক করলাম, তো এখানে এই অপশনগুলো আসছে। তো আমি এখানে ব্রাউজারটা সিলেক্ট করব। তো ব্রাউজার এখানে আমি ক্লিক করার পর এখানে আমি আমার ফটো সিলেক্ট করব। তো তার আগে এখানে দেখতে পাচ্ছ লেখা উঠছে সিলেক্ট ফরম্যাট। তো এখানে অনেকগুলো ফরম্যাট তোমরা দেখতে পাবে। তো আমাদের যে ফটোগুলো থাকে র ইমেজ, সেগুলো থাকে আমাদের ডিএনজি ফরম্যাটে, ঠিক আছে। তো আমি এখানে ডিএনজি ফরম্যাট এখানে ক্লিক করব। তো এখানে সিলেক্ট করে নেওয়ার পর এখানে আমি আমার যতগুলো এখানে দেখতে পাচ্ছ ডিএনজি ফরম্যাটের আমাদের র ইমেজ আছে, সব এখানে চলে এসেছে। তো আমি এখানে তিনটে ফটো সিলেক্ট করে নেব, প্রথমে, তারপর সেকেন্ড, তারপর থার্ড। আমি এখানে তিনটে ফটো সিলেক্ট করে নিলাম। তো এরপর তোমরা এখানে দেখতে পাবে অনেকগুলো অপশন, জেপিজি, পিএনজি, আরও দুটো অপশন আছে। তো এগুলো সিলেক্ট করতে পারো। তো আমি এখানে জেপিজি সিলেক্ট করে নেব। তার আগে এখানে তোমাদেরকে ফোল্ডার সিলেক্ট করতে হবে যে তোমরা কোন ফোল্ডারে তোমরা ফটো সেভ করবে। তার জন্য এখানে অনেকগুলো তোমরা ফোল্ডার পেয়ে যাবে। তো আমি এখানে DCIM ফোল্ডারে সিলেক্ট করে নিয়েছি। তো এরপর এখানে কনভার্ট করে দেবো। তো দেখতে পাচ্ছ এখানে আমাদের তিনটে ফটোই কিন্তু কনভার্ট হয়ে গেছে। তোমরা চাইলে গ্যালারিতে চেক করে দেখে নেবে। তো কোনো কোয়ালিটি কিন্তু লুজ হবে না, একই রকম ফটো থাকবে। জাস্ট তোমরা ডট থেকে একদম ইজিভাবে একদম জেপিজিতে কনভার্ট করতে পারবে। তো গাইস, যদি ভিডিওটা ভালো লাগে থাকে তো ভিডিওটা অবশ্যই লাইক করে দেবে। আর চ্যানেলে যদি ফার্স্ট টাইম এসে থাকো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করার সাথে পাশে থাকা যে বেল নোটিফিকেশান আছে ওটা বাজিয়ে দিয়ে অল অপশানে সেট করে দেবে। কারণ এই চ্যানেলে আমরা এরকমই মোবাইল ফটোগ্রাফি রিলেটেড কন্টেন্ট কিন্তু দিয়ে থাকি প্রতিনিয়ত। আর ইন্টারেস্টিং রিলেটেড কন্টেন্ট তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে। তো তাই বলছি গাইস, চ্যানেলটা সাবস্ক্রাইব করার সাথে পাশে থাকা যে বেল নোটিফিকেশান আছে ওটা বাজিয়ে দিয়ে অল অপশানে সেট করে দেবে। তো গাইস, দেখাবে এরকমই কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে পড়ার নেক্সট ভিডিওতে।